বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কাকুলির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। একটা রেসিপি নিয়ে এসেছি, চলো যাওয়া যাক, দেখতে থাকো। তার আগে বলছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেকটা জল হয়ে গেছে। তোমরা কে কে এরকম আছো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো মাঠে একবারে মাজা অবধি জল, তোমাদের সেটা দেখাবো, শেয়ার করব। চলো যাওয়া যাক। দেখো পাবদা মাছ নিয়ে এসছে। এটা এখন হলুদ দেব, পরিমাণ মতন লবণ দেব, দিয়ে এটা মাখাবো। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে দেখো টমেটো বেটে রেখেছি, আর এখানে লঙ্কা আর জিরে এটা বেটে রেখেছি। চলো তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ ছেড়ে দেবো। পাল্টিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ভেজে এটুকুনি তেল আছে, আর অল্প একটু দেবো, ব্যাস, আর দেবো। সব মাছ এইভাবে ভেজে নিলাম। কালো জিরে দিয়ে দিলাম। তারপরে মশলাটা যে বেটে রেখেছি, টমেটো, জিরে, লঙ্কা, সেটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হোক। মশলাটা প্রায় কষে এসছে,
ভালো করে একটু না কষালে না মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু কষবে। এই যে তেল বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে। হালকা জল দিয়ে দেবো, একটু গ্রেভি টাইপের হবে। হালকা জল দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো এক এক করে। হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে খাবার, গরম ভাতের সাথে খুব জমে যাবে। এই গেছে জল হয়ে গেছে, এই দেখো, দেখেছো কীভাবে জল হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও। আজকের মতন টাটা, ভালো থেকো।